ডিয়ার ভিউয়ার্স, আজকের টপিক হচ্ছে গ্লো। গ্লো এর টিউটোরিয়ালটিকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথমে লাইন টুল দিয়ে, তারপরে জিওস্ফিয়ার দিয়ে এবং পরবর্তীতে মেন্টাল রে দিয়ে কিভাবে গ্লো করবে সেটি দেখাবো। তো আজকে প্রথমে থাকছে লাইন টুল দিয়ে কিভাবে গ্লো করবেন, লাইন টুলের উপরে কিভাবে গ্লো করবেন সেটি। তো ফাইনাল যেটি আসবে সেটি অনেকটা এরকম হবে। এই যে চারপাশে যেটি দেখছেন এই হচ্ছে গ্লো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা রিসেট করে নিই। প্রথমে আমরা একটি লাইন নিব। এটা হচ্ছে ক্রিয়েট এ শেপ। শেপস এর ভিতরে স্প্লাইনের লাইন। ফ্রন্ট ভিউ পোর্টে আমরা একটি লাইন ক্রিয়েট করব। ব্যাস, ওকে, রাইট ক্লিক করলে ছেড়ে যাবে। এবার প্রথমে আমরা এটিতে ম্যাটেরিয়াল দেব। ম্যাটেরিয়াল অপশনে এসে স্ট্যান্ডার্ডে ডাবল ক্লিক করুন। এখানে ডাবল ক্লিক করুন। ডিফিউজ কালার থেকে আমরা একটা ইয়েলো, ব্রাইট ইয়েলো কালারটা বেছে নেব। এবার আমরা কালারটিকে অ্যাসাইন করে দেব। নোটটি টেনে এনে এখানে রেখে দিলে অ্যাসাইন হয়ে যাবে। এবার আমাদেরকে এই ম্যাটেরিয়ালটির একটি আইডি সিলেক্ট করতে হবে। এখানে ম্যাটেরিয়াল আইডিতে আমরা সিলেক্ট করলাম আইডি নাম্বার 2। ওকে, এবার আমাদের যেতে হবে রেন্ডারিং এনভায়রনমেন্ট, বা আপনার কিবোর্ডের আর্ট প্রেস করুন। এখানে ইফেক্টস, অ্যাড লেন্স ইফেক্ট। ওকে, এবার যে লেন্স ইফেক্ট প্যারামিটারসটা এসছে এখানে গ্লো। ওকে, নিচের দিকে আছে অপশন, গ্লো এলিমেন্টস এর ভিতরে অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন যে ম্যাটেরিয়াল আইডি, এটি সিলেক্ট করে দেব। আইডি নাম্বার মনে আছে যে আমরা একটু আগে 2 সিলেক্ট করেছি, এই যে এখনো লেখা আছে 2, এটি আমরা 2 করে দেব। ওকে, এবার প্যারামিটারসে কোনো চেঞ্জ করার আগে আমরা চলুন দেখে আসি, একটা রেন্ডার দিয়ে দেখে আসি। কোনো কিছু দেখা যাচ্ছে না। এটির কারণ হচ্ছে এটি একটি লাইন, এটি রেন্ডারেবল নয়। এটিকে রেন্ডারেবল করতে হবে, এজন্য আমাদের যেতে হবে মডিফাই প্যানেলে। এখানে দেখুন রেন্ডারিং অপশনের 2টা অপশন আছে। স্টেকে, রেন্ডারিং স্টেকে 2টা অপশন আছে, একটা হচ্ছে এনেবল ইন রেন্ডারার, এনেবল ইন ভিউপোর্ট। আমি 2টাকে এনেবল করে দেব। এবার যদি আমরা রেন্ডার দিই, সেই ক্ষেত্রে দেখুন গ্লো। হ্যাঁ, দেখতে একটা অদ্ভুত লাগলেও আমরা সঠিক পথে আছি। ওকে, এখন যদি আমরা এই সাইজটাকে কম বা বেশি করি, সেই ক্ষেত্রে যে গ্লোটা দেখলেন সেটা কম বা বেশি হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেব 0.2। ওকে, এবার একটি রেন্ডার দিই। এখন 0.2 সাইজ কমার সাথে সাথে যে বড় একটা সার্কেল মতো ছিল গ্লোয়ে, সেটি কমে গিয়ে এখন অল্প একটু গ্লো চলে এসছে। এখন এই জিনিসটাও কম বা বেশি করা যাবে ইন্টেন্সিটি থেকে। এখানে যদি আমরা 40 দিই, সেই ক্ষেত্রে দেখুন যে গ্লো এর পরিমাণটা এরকম চলে এসছে, অনেকটা সহনশীল হয়ে গেছে। এখন গ্লো এর জন্য আমরা যে কালারটা নির্বাচন করেছি ম্যাটেরিয়াল হিসেবে, এই যে ইয়েলো কালারটা, সেটিকে যদি আমরা সোর্স কালার হিসেবে ব্যবহার করতে চাই, ইউজ সোর্স কালার, এখানে আমাদের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমরা যদি 50 বা 55% দিই, সেই ক্ষেত্রে দেখুন যে ইয়েলো কালারটা চারিদিকে ছড়িয়ে যাবে। আমরা চাইলে এই রেডিয়াল কালারটাও এখানে অ্যাসাইন করে দিতে পারি। আমরা হালকা রেডিশ কালার দিয়ে দেব। সেই ক্ষেত্রে আমাদের রেন্ডারে আসবে অনেকটা রেডিশ। এটা হচ্ছে গ্লো। এই প্যারামিটারস গুলা কম বা বেশি করে আমরা নিজেদের মতো করে নিতে পারি। আপনারা নিজেরা এটা এক্সপেরিমেন্ট করে দেখান। আর সবচেয়ে বড় কথা, এই ম্যাটেরিয়াল আইডি, এই স্টেপটা কোনোভাবে মিস করা যাবে না। তো
পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আমরা পরবর্তীটাই আলোচনা করব স্ফিয়ার অবজেক্ট দিয়ে গ্লো। থ্যাংকস ফর ওয়াচিং।